এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। বাহ, বেশ সুন্দর গান শোনালে তো আজ। হ্যাঁ, গানটা গাইতে খুব ইচ্ছা করলো, কেন জানি না। ঘর থেকে তো বেরই হওয়া যায় না। সারাদিন তুমি অফিসে থাকো, অফিস থেকে ফিরে বাড়িতে ঘুরতে যাওয়া আর হয় কোথায়। তাই আজ দুজন যখন এলাম, গানটা গাইতে খুব ইচ্ছে করলো। হ্যাঁ, ঠিকই তো বলছো, কাজের চাপে আর ঘোরা কোথায় আর হয়। আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন লাগছে বলো? হুম, তা তো বেশ ভালোই লাগছে। অনেকদিন পর বেরিয়েছি, আর জায়গাটাও ভারী চমৎকার। চলো, ওই ব্রিজটা পার করে একটু হেঁটে আসি, দেখি ওই দিকে কি আছে। একটা চক্কর দিয়ে আসি। চলো যাওয়া যাক। হ্যাঁ, চলো ঘুরে আসি। অনেক ঘোরা তো হলো, এবার একটু চা বানাও তো, একটু জমিয়ে খাওয়া যাক। হ্যাঁ, বানাচ্ছি, এক্ষুনি বানাচ্ছি। আমারও চা খেতে খুব ইচ্ছে করছে এখন। নাও, চা আনলাম, এবার জমিয়ে খাও। আবার তো শুরু হয়ে যাবে কাল থেকে অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস। এই তো চলবে, রান্না আর রান্না, বান্না আর বান্না। বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি এরকমই পরিস্থিতি? কমেন্ট করে জানিও প্লিজ। হুম, রান্না বান্নাগুলো করতে হবে। মাধুরীকে আসতে বলেছি, কিন্তু ও এখনো পর্যন্ত এলো না তো। এত দেরি কেন করছে বুঝতে পারছি না। যাই, আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। তারপরে আবার ওনার বায়না আছে, পিঠে পুলি আছে সামনে, সেগুলো বানাতে হবে। তাই তো আমি মাধুরীকে ডাকলাম, যাতে ও আসে আর আমার হাতে হাতে একটু সাহায্য করে। দেখি কখন আসে। ও চিত্রা দিদি, চিত্রা দিদি, আমার একটু লেট হয়ে গেল। কি করব বলো তো? বলো বলো। আমার একটু লেট হয়ে গেল তো, রাগ করো না। কি কি করতে হবে বলো দেখি, আমি চট করে গুছিয়ে নিই। না না, লেট কি তোমার হতে পারে নাকি? তোমার একেবারেই লেট হয়নি। আমি ভাবছি বোধহয় অনেক লেট হয়ে গেল। তোমার দাদা অফিসে বেরিয়েছে কখন, তার ফেরার সময় হয়ে গেল গো। আর তুমি কিনা এখন এসে বলছো কি করতে হবে বলো দেখি। এটা কোনো কথা? তুমি জানো না, একটু তাড়াতাড়ি হাতে হাতে কাজটা করলে তাড়াতাড়ি হয়। জানি গো দিদি, জানি। আমিও তো অভাবের সংসার, কি বলো তো। এখন দায় পড়ে কাজে নেমেছি। এখন এর বাড়ি ওর বাড়ি কাজ করে আমাকে বেড়াতে হয়। আমি তো কখনো ভাবিনি আমার এরকম কাজ করে সংসারটা চালাতে হবে। সবই দায়ে পড়ে গো দিদি, সবই দায়ে পড়ে। ওই বাড়িতে তো অনেকটা কাজ করতে হলো, তাই তো তোমার বাড়িতে আসতে আমার এত দেরি হয়ে গেল। রাগ করো না গো দিদি, রাগ করো না। আমি জানি মাধুরী, তুমি এর বাড়ি ওর বাড়ি কাজ করো না,
হ্যাঁ, এখন তোমার অভাব দায়ে পড়ে তোমাকে এর বাড়ি ওর বাড়ির কাজ করতে হচ্ছে। আমি বুঝি, কারণ তুমি তো ছোট থেকে সেইভাবে কাজের মেয়ের মতো বড় হওনি। তাই আমি জানি, তোমাকে আমি চিনি। কি করবে বলো? আর আমিও বা কি করব? আমারও তো কাজের প্রয়োজন। তাই তো তোমায় একটু বলেছিলাম আসতে। তুমি ঠিক সেই দেরি করে ফেললে। এখন তোমার দাদাবাবু আসবে, তার চা কফি এই ওই দিতে দিতে সময়টা চলে যাবে। তুমি একদম চিন্তা করো না দিদি। শোনো না চিত্রা দিদি, আমাকে না তুমি ওই পিঠে পুলি সরঞ্জামগুলো দাও। আমি দেখছি যত তাড়াতাড়ি পারি আমি তোমাকে হেল্প করে দেব। দাদাবাবু আসুক, তুমি দাদাবাবুর জিনিসগুলো করে ফেলো, আর আমি এই দিকটা সামলে নিচ্ছি। হুম, নারকেল কুড়াতে হবে, গুড়, তারপরে চালের গুঁড়ো, কি কি হবে বলো তো তোমাদের মেনুতে? পাটিসাপটা, আর পুলি পিঠে, আর গোকুল পিঠে। আচ্ছা, এই পিঠেগুলো তো আমি জানি, এইগুলো আমি তাড়াতাড়ি তোমার সাথে হাতে হাতে করে দেব। হ্যাঁ, তাই বরং ভালো, ওটাই তুমি করো। তুমি লেট এসছো, তাও অনেক উপকার হবে আমার। তোমাকে তো আমার প্রয়োজন ছিল। ওই টেবিলে সব রাখা আছে, তুমি যাও, চেয়ারে বসে সুস্থভাবে সমস্ত কাজ গুছিয়ে ফেলো। আর আমি এদিকে দেখি তোমার দাদাবাবুর আবার কিছু লাগে কি না। দাদাবাবুর তো আসার সময় হয়ে গেল। ঠিক আছে, তুমি এবার তোমার কাজগুলো দেখে নাও, কি করতে হবে পরে আমি সব বলে দিচ্ছি। এখন আপাতত ওদিকে যাও।